এখানে আমাদের আজকে আমরা হচ্ছে এরকম একটা ফ্লায়ার ডিজাইন করব। ঠিক আছে, তো এইখানে হচ্ছে কিভাবে আমরা কাজগুলো করছি সেইগুলো আমরা আজকে দেখবো একটা একটা করে। ঠিক আছে, কিভাবে কাজগুলো করা হয়েছে আমাদের। তো এর জন্য প্রথমে হচ্ছে আমরা মেনু বাটন থেকে, মানে প্রথমে আমরা মেনু বার থেকে ফাইল মেনুতে গিয়ে একটা ডকুমেন্ট সেট আপ করে নিব। কত বাই কত, 1080 বাই 1080 পিক্সেলের একটা ডকুমেন্ট আমরা তৈরি করে নিব। ঠিক আছে, তারপরে এখন আমরা কোন মডেলটা নিয়ে কাজ করব সেই মডেলটাকে নিয়ে আসবো। মডেলটা কোথায় আছে আমাদের? আমাদের হচ্ছে কোথায় আছে মডেল? মডেল 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 আছে হচ্ছে আমাদের এই যে ফোল্ডারের ভিতরে মডেলের ছবিটা আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমরা পিএনজি ছবিটা এখান থেকে নিয়ে নিব। তো আপনারা যদি প্র্যাকটিসের জন্য এই ফাইলগুলো দরকার পড়ে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মডেল চলে আসলো। মডেলটাকে আমরা এখন ওইখানে নিয়ে যাই। এখন মডেলটা চলে আসছে, তো মডেলটাকে আমরা একটু রিসাইজ করে নিই। আমরা মডেলটাকে জাস্ট এই মিডল বরাবর হাইলাইট করবো এরকম। ঠিক আছে, আমরা আর একটু এটাকে উপর উঠাই দিতে পারি। দেওয়ার পর আমরা কি করব, আমরা এখন এখানে মাস্ক অ্যাড করে দিব। আমরা মাস্ক শিখছিলাম না? তো আমি হচ্ছে ব্রাশ টুল দিয়ে, ব্রাশ টুলটা কি সফট আছে না? হ্যাঁ সফট আছে। আমি হচ্ছে ব্রাশ টুল দিয়ে কি করব, এরকম এটাকে এতটুকু অংশ আমি করে নিলাম। ঠিক আছে, এরপরে কি করব, এরপরে করব হচ্ছে আমি পিছনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এর জন্য ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট থেকে আমি সলিড কালারে চলে যাব। সলিড কালার কেন যাব? কারণ বলতেছি আপনাকে, আগে আমি কালারটা দিয়ে নিই। হ্যাঁ, পর আমরা কালারটা চেঞ্জ করব। তো সলিড কালারটাকে আমরা নিচে রাখি। দেখেন, আমরা যদি পুরো একটা এমটি লেয়ারে ফিল কালারটা দেই, তাহলে এখানে ডাবল ক্লিক করে আমরা কালারটা পরে চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমরা যদি এই ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট দিকে সলিডটা নিই, তাহলে কি হবে, এখানে আমাদের একটা কি আসবে, মাস্ক সহ আসবে, প্লাস হচ্ছে এই কালারটাকে আমরা আবার এডিট করতে পারবো, লাইভ এডিট করতে পারবো। ঠিক আছে, সলিড অ্যান্ড এই ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে গিয়ে যদি আমরা নিই, দেখেন সলিড কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে, তিন ধরনের জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। এটা অনেক অ্যাডভান্টেজ দেয় ডিজাইন করার ক্ষেত্রে। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে দেখেন যখন আমি মানে কালার পিকারের বাইরে আসছি, তখন দেখেন আমার আই ড্রপারটা চলে আসছে। তো আমি মডেলের কালারের সাথে মিল রেখে আমি একটা কালার দেওয়ার চেষ্টা করবো এখানে। এই কালারটা আমরা দিতে পারি। ঠিক আছে, তো কালারটা আমরা দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা টাইপ টুল নিয়ে আমরা আমাদের যে লেখাটা ছিল সেই লেখাটা দিব। ঠিক আছে, লেখাটা কি ছিল? ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে। তো এইখানে একটা ফন্ট ইউজ করা হয়েছে আমাদের, সেই ফন্টের নামটা কি? দেখেন সেই ফন্টের নামটা হচ্ছে কিলোগ্রাম ফন্ট। ঠিক আছে, কিলোগ্রাম নামে একটা ফন্ট আমরা ইউজ করা হয়েছে। এই ফন্টটা আমরা ডাউনলোড করে রাখছি। তো এখান থেকে আমরা এক্সট্রাক্ট কিলোগ্রাম করে নিলাম। আমরা কিলোগ্রাম ফন্টটা ডাউনলোড, সেটাকে আমরা ইনস্টল করবো এখন। এই যে ইনস্টল, ব্যাস ফন্ট আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করে ফন্টে গিয়ে লিখবো কিলোগ্রাম, KILO। এই দেখেন কিলোগ্রাম ফন্ট চলে আসছে। হ্যাঁ, আমরা লেখাটাকে একটু বড় করে দেই। লেখাটাকে বড় করে দিলাম এবং হচ্ছে আমাদের উইন্ডো থেকে ক্যারেক্টারে গেলাম। ক্যারেক্টারে যাওয়ার পরে অক্ষরের মাঝখানে যে গ্যাপটা আছে, আমরা গ্যাপটা একটু কমাই দিব, 20, জিরোই থাক, জিরো ঠিক আছে আমাদের। ঠিক আছে, কালারটা আপাতত হোয়াইট রাখি আমরা, আপাতত হোয়াইট রাখতেছি। হ্যাঁ, কালারটা আমরা পরে চেঞ্জ করব। তো দিয়ে আমরা মডেলের নিচে ছবিটা লেখাটাকে আমরা পাঠাই দিলাম। ব্যাস, ফ্রাইডে একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, তাহলে টোটাল কয়টা বললাম আমরা? চারটা করছি, কিন্তু দেখেন এটা আরেকটু নিচে নামবে। ব্যাস, নিচে নামছে। ঠিক আছে, তাহলে কি কি করছে আমরা দেখেন।
ও এটা আরেকটা ইয়া করা হয়েছিল। ইচ্ছা মতো যে মাস ধরে বুঝেন নাই বা প্র্যাকটিস করবেন, সিলেক্ট করবেন আর মাস দিবেন ইচ্ছা মতো। আচ্ছা তাহলে এখানে আমরা চারটা কি করছি, ফন্টের লেয়ার নিছি। এখন চারটায় আমরা কি করব, সিলেক্ট করব। চারটায় সিলেক্ট করছি করে মাউসের রাইট সাইড বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করব, কনভার্ট টু শেপ, আমরা শেপে কনভার্ট করব। এটা কিসে কনভার্ট করব, শেপে। শেপে কনভার্ট করার পর আমরা এটাকে মার্জ করে দিব। দেখেন মার্জ শেপস, মানে সবগুলোতে একটা শেপ হবে। এবং দেখেন এটা কি আসছে, অ্যাঙ্কর পয়েন্ট সহ আসছে, কিন্তু এটা খেয়াল করছেন এরকম শেপ। টেক্সটকে সরাসরি আমরা এরকম একটা শেপে কনভার্ট করে ফেলছি। তারপরে কি আমরা যদি এখানে যাই, এখানে গেলে কি হবে, আমরা কালারটা খুব ইজিলি চেঞ্জ করতে পারবো। দেখেন সবগুলোর কালার খুব ইজিলি চেঞ্জ করতে পারতেছি না। তো আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। দেখেন আমরা এটা না, আমরা এখানে ডাবল ক্লিক করলে এইখান থেকে কোন কালারটা নিব, এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নিই। আচ্ছা এইখানে কোন কালারটা নিছি আমরা, এটা একটু দেখি। এটা তো পরে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলছি। আচ্ছা কাছাকাছি, সমস্যা নেই। ব্যাস আমাদের এটা হয়ে গেছে। হ্যাঁ আমরা এটার আরেকটা ডুপ্লিকেট করব। এটা ডুপ্লিকেট করে এটাকে আমরা ট্রান্সফর্ম করে দিব। ব্যাস এরকম ট্রান্সফর্ম করে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে কি এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। কালারটা আমরা এই কালারের কাছাকাছি কালার নিয়ে একটু ডার্ক, এরকম ডার্ক টাইপের হবে। হওয়ার পরে এটার অপাসিটিটা কি, অপাসিটিটা আমরা কমাই দিব যাতে হালকা হালকা বোঝা যায় জিনিসটা, যে হালকা হালকা একটা ছাপ আছে। এটা অপাসিটি কমাই দিলাম। এখন হচ্ছে কি করব, আমরা ফিল কালারটা একটু কমাই দিব, বেশি যেন বোঝা না যায়। হ্যাঁ ব্যাস দেখেন হালকা হালকা কিন্তু বোঝা যেতেছে যে ফ্রাইডে দিয়ে কিছু একটা পিছনে আছে, তাই না? ব্যাস আমাদের এটা হয়ে গেল। এরপরে কি আছে আমাদের, এরপর আছে হচ্ছে মসজিদের যে ছবিটা সেটা আছে। তো আমরা মসজিদের ছবিটা নিয়ে আসি এখানে, ওপেন। এই যে মসজিদের ছবি আছে, মসজিদের ছবিটা আমরা ওপেন করি। এখন এই ছবিটাকে কি করতে হবে, কেটে নিতে হবে। তো এর জন্য আমাদের পলিগনাল ল্যাসো টুল আছে, ওইটা ইউজ করবো আমরা। ঠিক আছে, পলিগনাল ল্যাসো টুলের কাজ দেখছেন না অলরেডি। এটা দুইটার মধ্যে হবে না, দেখে দিই এখানে 4 দিই লিখে দিতে হবে। পরে 3 দিলাম, 3 নাম্বার মার্কে বিটুইন 1। ব্যাস আমরা কি করে নিছি, আমরা একটা এই রো হবে, 3টা কলাম হবে বা 4টা কলাম হবে, কিন্তু রো হবে না। ঠিক আছে, রো এখানে দুইটা তো, ঠিক আছে। ঠিক আছে। রো বানানো তো নাকি আপনাদের এখানে রো বানানো দরকার নাই। তাহলে আমরা মসজিদটা কি, আমরা মসজিদটা কেটে নিছি। হ্যাঁ মসজিদটা কেটে নিয়ে এসে এখানে আমরা মসজিদটাকে বসাই দিব। তো মসজিদটাকে উপরে বসাইতে হবে, উপরে বসাই দিলাম, দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে দিব আমরা। ট্রান্সফর্ম করে দিলাম, মসজিদটা এই পর্যন্ত হবে। ব্যাস মসজিদে কি করব, আমরা একটা মার্কস বসাই দিব। হ্যাঁ আমরা মার্কস বসাইতে পারি অথবা এই কালারটা করে দিতে পারি। আচ্ছা মার্কস বসাইছি, সমস্যা নেই। এখন আমরা একটু এই কালার দিয়ে একটু মডিফাই করব। ব্রাশ টুল দিয়ে কি করবো, এমটি লেয়ার আমরা এই কালারটা এরকম ব্রাশ করে দিব। ব্যাস ঠিক আছে। ব্যাস আমাদের হয়ে গেছে। এরপরে কি কাজ আছে আমাদের, আমাদের এরপরে আছে হচ্ছে প্লাস্টিক র্যাপ পেপার একটা আছে। এই যে এই পেপারটা, এই পেপারটা আমরা ওপেন করব। ওপেন করার পর এই পেপারটা আমরা এদিকে নিয়ে নেব। আচ্ছা নিয়ে নেওয়ার আগে আমরা এটাকে ডিলিট করে দিই, এগুলো লাগতেছে না। তো এটাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম, নিয়ে এটার উপরে ছেড়ে দিলাম।
ছেড়ে দেওয়ার পরে এটাকে কি করবো আমরা রোটেট করে নিব। এটা আসলে ভাগ হয় না। এটা অপশন দিচ্ছেন এটা ভাগ করা যায়। ব্যাস সেপারেট হয়ে যাবে মানে এখানে ক্লিক করে আছে এখন আমরা এটাকে ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দিব। এখন ব্লেন্ড মোড কি জিনিস? ব্লেন্ড মোড হচ্ছে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার মিশিয়ে ফেলা, আরেকভাবে করা যায়। ব্ল্যাক এবং হোয়াইট এরিয়া। এটা লেয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ অপশন বলতে পারেন। তো এই ব্লেন্ডিং এর উপর আমরা একটা ডিটেইলস ক্লাস করব না ফিউচারে। ফিউচার বলতে আগামী কোন একটা ক্লাস আমরা এই মানে ব্লেন্ডিং নিয়ে কথা বলবো। এত তো জাস্ট আমরা এটার ব্লেন্ডিং মোডটা স্ক্রিন করে দেই। হ্যাঁ দেখেন স্ক্রিন করে দিচ্ছি, জাস্ট ভাঁজটা দেখা যাচ্ছে, ব্ল্যাক এরিয়া কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে দেখেন তো, স্ক্রিনটা চেঞ্জ, স্ক্রিন মোড দিয়ে দিয়েছি এর জন্য দেখেন জাস্ট এটা আসছে। তো এটার অপাসিটিটা আমরা একটু কমাই দিব বা এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করব নাড়িয়ে চাড়িয়ে। এটাতে আমরা মাস্ক লাগাই দিতে পারি, মাস্ক লাগায় হচ্ছে আমরা এটার ইয়ারটা কমাইতে পারি। এই যে, ঠিক আছে কমাই দিলাম। তারপরে কি করব আমরা, এখানে আমাদের একটু লেখা আছে, লেখা লিখতে হবে। সেটা হচ্ছে হোয়াইট কালারের লেখা হবে কি থিঙ্ক, THIN কে থিঙ্ক, এস আল্লাহ IT এস ইটস। আচ্ছা এখন এটাকে আমরা একটু ছোট করে দিই, আরো ছোট করে দিলাম। প্লাস হচ্ছে কি করবে এটাকে সব অপশন দেখাতে হবে। টেক্সটের মাঝখানে একটু ফাঁকা দিয়ে দিলাম। এটাকে কি করে দিছি, একটু গ্যাপ করে দিছি লেখার মাঝখানে। লেখাটাকে আর একটু ছোট করে দিই আমরা, ব্যাস। দিয়ে হচ্ছে কি করব, এই সাইডে লেখাটাকে একটু চাপাই দেই। সেম এরকম একটা লেখা আমরা নিচে নিয়ে এসে ফেলবো, কি FRIDAY ফ্রাইডে। সো এটাকে আমরা কি করব, লাইন গ্যাপটা বাড়াই দিব। মানে এটাকে কি বলে জানেন? এটাকে বলে কার্নিং। কার্নিং না, ট্র্যাকিং। ট্র্যাকিং, ঠিক আছে? এই যে ট্র্যাকিং, ট্র্যাকিং মানে কি দুইটা ক্যারেক্টারের মাঝখানে গ্যাপটা বাড়ায়, এটাকে বলে ট্র্যাকিং, ঠিক আছে? আর কার্নিংটা হচ্ছে শুধুমাত্র এই এই ক্যারেক্টার আর এই ক্যারেক্টার মাঝখানে গ্যাপ হবে। আর ট্র্যাকিংটা কি হবে, সম্পূর্ণ যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের প্রত্যেকটা লেখার মাঝখানে কি গ্যাপটা বাড়ানো কমানো, এটাকে কি বলে, ট্র্যাকিং বলে, ঠিক আছে? আচ্ছা, এই আমাদের একটা আউটপুট আসলো, তাই না? এখন আমরা লেখাতে চলে যাই একটু। এই যে লেখা, লেখাতে কি করব আমরা, লেখাতে কি করব, শ্যাডো না, লেখাতে আমরা হচ্ছে স্মার্ট ফিল্টার ইউজ করে নয়েজ অ্যাড করব। আচ্ছা, লেখাতে কি করব আমরা এখন, লেখাকে প্রথমে আগে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। করার পরে আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে হচ্ছে আমরা আদার্সে যাব। আদার্সে গিয়ে কি করব, সেটা আদার্স না, নয়েজ। তো আমরা প্রথমে লেখার যে লেয়ারটা আছে সেটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। এখানে গিয়ে এই যে মাউসের রাইট সাইড বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। তারপরে মেনু বার থেকে ফিল্টার মেনুতে আসবো, নয়েজ থেকে আমরা কিসে চলে যাব, অ্যাড নয়েজে চলে যাব। ঠিক আছে, নয়েজ কত করব আমরা, 29 নয়েজ অ্যাড করব আমরা। ঠিক আছে, যে দেখেন নয়েজ শো করতেছে এখন, ঠিক আছে? তো আমরা এখানে নয়েজ দিয়ে দিলাম। এখন আমাদের কি ডিজাইনটা রেডি আছে। এখন আমাদের কি করতে হবে, এখানে একটু কি করতে হবে, লাইটের ইফেক্ট ফেলতে হবে, তাই না? লাইটের ইফেক্ট আমরা কিভাবে দিব দেখেন। আচ্ছা, আমরা এমটি লাইন নিব। এমটি লাইন নেওয়ার পরে হচ্ছে আমরা এটা হলো হাইট, টেবিল রো হাইট, এই যে এটা হলো 0.2 আছে, এই ঘরে কি আছে না, আসছে লাইটের মতো কালার। হাইটটা বাড়বে, দেখছেন? তারপর আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে হচ্ছে এটার নিচে একটা নিতে হবে। তাহলে এখানে গিয়ে একটা ক্লিক করি, তাহলে এটা নিচে আসবে। আর কলামের আবার হচ্ছে লাইটের মতো ইয়া ইফেক্ট। এখন এটা এটার উপরে দিতে হবে, এটার উপরে মসজিদের উপরে লেয়ারে ক্লিক করে এখানে একটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি ছোট করলাম, এটাকে ছোট করে এই মাথায় একটা দিলাম আর এই মাথায় একটা দিলাম। দেওয়ার পরে কি করবো, অপাসিটি কমাই দিব একটু আমরা। অপাসিটি কমাই দিছি,
ঠিক আছে। তাহলে এটা যদি আমি এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমাদের কিছু কালার কারেকশনের কাজ করতে হবে। আসবে না। তো সবগুলা লেয়ারকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে। কন্ট্রোল এ দিয়ে না, আমরা প্রথম লেয়ারে ক্লিক রাখছি আর একদম লাস্টের লেয়ারে গিয়ে আমরা শিফট চেপে ক্লিক করব। এই যে এইটাকে বলা হলো সবগুলা সিলেক্ট হয়েছে, এটা হলো কলামের উইথ। বুঝছে না? এখন কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিলে কি হবে, ডুপ্লিকেট হবে। আবার কন্ট্রোল ই প্রেস করলে এটা বড় মার্জ হয়ে যাবে। আমরা সাধারণত এইভাবে ছোট এখন আমরা সবগুলা কি করব, অফ করে দিছি। দেখেন সব লেয়ার অফ আছে, জাস্ট একটা অন আছে, ওই যে এটা। তার মানে এটা হচ্ছে আমাদের ফাইনাল কাজ। এখন এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কেন করব? কারণ এখন আমরা ফিল্টারে গিয়ে ক্যামেরা র নামে আমাদের একটা ফিল্টার আছে, এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা হচ্ছে এখন কালার কারেকশন করব, ঠিক আছে। লেখা যেভাবে আছে তখন আমি রো বাড়াইতেছি, ফিক্স কলাম দিয়ে কি হয়, হ্যাঁ ইনসার রাইট দিতেছি, মানে যে বাইরে চলে যাচ্ছে ঠিক না, যেরকম বাইরে যায় আমরা ডিসপ্লের স্কেলটা বাড়াইছিলাম, এই জন্য আমাদের এটা এরকম দেখাইতেছে, ঠিক আছে। মানে আরো মার্জিনের ভিতরে সে টেবিল ব্যাস, এখন আসেন এইখান থেকে আমরা প্রথমে কি আছে আমাদের এখানে টেম্পারেচার আছে। সো টেম্পারেচারটাকে আমরা এখানে নিজেদের মতো অ্যাডজাস্ট করবেন, আপনার কাছে যেটা দেখতে ভালো লাগে চলে যায়, আপনি ওইরকমই করতে পারেন, কোনো অসুবিধা নাই, ফিক্স ঠিক আছে। এটাতে কি হয় আপনার বাইরে চলে যায়, আমি এক্সপোজারটা কমায় কন্ট্রাস্টটা বাড়াই দিচ্ছি, ফিক্স কলাম লাইট বাড়াই কমাই নিলাম। টেবিল বাইরে গেলে তো লাভ নাই, পিন দিলে তো আসবে না, এতগুলো কলাম তো আর হয় না। অটো ফিট উইন্ডো দিলে সে অটোমেটিক সে একবারে নিয়ে আসবে পেজের ভিতরে। এটার কাজ এই। আর আপনি যদি কন্টেন্ট দেন তাহলে একবার ছোট হয়ে যাবে, অটো ফিট কন্টেন্ট যেরকম যে যে লেখাটা যেভাবে সেইভাবে সে কলামে উইথ নিয়ে নেবে, হ্যাঁ আর এখন ছোট হয়ে যাবে, লেখলে কি হবে আবার কলামটা বড় হবে। এটা সাধারণত অটো ফিট উইন্ডো থাকে এটা পেজের ভিতরে কন্টেন্ট, ঠিক আছে। এগুলো শুধু ক্লিকের কাজ, এটা গেল। এরপরে এগুলো আমরা জানি মাঝখানে নেওয়া, এটাকে আমি এইভাবে বাড়াইলাম, দেখেন এইগুলোর কাজ কি হবে, এটা আমি এইভাবে নিচের দিকে বাড়াইলাম, বাড়ছে এগুলো হাইড করলাম, কিন্তু লেখাটা মাঝখানে এখানে আছে, এখানে মাঝখানে তো হয় না, এটা মানে হলো মাঝখানে হবে। অনেক সময় দেখবেন কলমের ইয়াটা বড়, তো আমরা ওকে দিয়ে দিলাম। তো দেখেন আগে আমাদের ছিল কিরকম, আগে আমাদের ইমেজটা এরকম ছিল। সো ক্যামেরার ফিল্টারটা অ্যাপ্লাই করার পরে কালারটা আমাদের একটু চেঞ্জ আসছে, তাই না? তো এই হলো আমাদের ফ্রাইডে নামে একটা ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে। সো আমরা এই ফ্লায়ার ডিজাইনটা এইভাবে করতে পারি। তো এরকম আরো ফ্লায়ার ডিজাইন, আরো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন শেখার জন্য আমাদের সাথেই থাকবেন।